বন্ধুরা, জয় জগন্নাথ। দীঘার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আমি শুভ, ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ব্লগে তোমরা দেখবে দীঘার যাবতীয় কিভাবে আসবে, কোথায় থাকবে এবং কয়েকটা সাইট সিন সহ দীঘায় দুদিন কি করতে পারো সেগুলো দেখাবো। সেই সঙ্গে দীঘার একটা নতুন জিনিস সংশোধন, অমরাবতী পার্কটাও, সন্ধ্যার ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো ভিডিওটা শুরু রয়েছে সেই দীঘার বাসটার মধ্যে এইরকম দারুণ সুন্দর পরিবেশ। অর্থাৎ তোমরা যারা দীঘা যেতে চাচ্ছ এবং একটা কমফোর্টেবল জার্নি চাচ্ছ, এটা এসি প্লাস 9600 যে এসি ভলভো বাস। দিনের আলো যত বাড়ছে মোহনায় লোকের ভিড় ততই। অমরাবতী পার্কে আছে লন্ডন বাস। বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যেই দীঘা ভ্রমণ করেছেন তাদের অবশ্যই জানা আছে ট্রেনের টিকিটটা কিছুটা সস্তা হলেও সিঙ্গেল লাইনের কারণে সময়সূচি একেবারেই ঠিক থাকে না। অযথা ভোগান্তি এড়াতে পরিবারকে নিয়ে একমাত্র নির্ভরযোগ্য সাশ্রয়ী পরিবহন হলো বাস। এবার আসা যাক, আপনি যদি বাসে করেই ভ্রমণ করতে চান তবে বোঝার এবং সহজলভ্যতার নিরিখে আমাদের আজকের ভ্রমণের সওয়ারি হতে চলেছে কলকাতা ধর্মতলা থেকে বা এসপ্ল্যানেড থেকে আলোচনা ড্রিম লাইন্সের এসি ভলভো 9600 উইথ বায়ো টয়লেট। তো কি ভাড়া, কিভাবে বুকিং করবেন, স্লিপার টিকিট মূল্যই বা কত, যাবতীয় তথ্য নিয়ে সম্পূর্ণ ভিডিও আগেই পোস্ট করা রয়েছে আমাদের চ্যানেলে। চলুন কথা দীর্ঘায়িত না করে যত তাড়াতাড়ি পারি বাসে চেপে দীঘার বুকে পায়ের স্মৃতিচিহ্ন ফেলি আগে। আমি আছি এখন জাহাজ বাড়ির সামনে, আর জাহাজ বাড়ি থেকে মোহনার যে দূরত্ব সেটা হচ্ছে ওল্ড দীঘা ক্রস করে যেতে হয়। আর মোহনায় এখানে জনপ্রতি যে ভাড়া রয়েছে, জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা। তোমাকে নামিয়ে দিয়ে আসবে, আবার এখানে চলে আসবে, আবার 30 টাকা, টোটাল 60 টাকা খরচ হবে। চলো তাহলে দীঘা ভ্রমণের এই যে ভিডিও, এটা শুরু হচ্ছে প্রথম সূর্যোদয় দেখে, মোহনার ভিডিও থেকে। চলো এখন আমি চলে যাচ্ছি। কি দারুণ লাগছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সকাল 8:30 থেকে খুলে যাচ্ছে দীঘাতে। আর এটা হচ্ছে যে মেইন দ্বার, সেই মেইন দ্বার। 5:33 আমরা মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলার দীঘা। যে টোটোটা বুক করলাম, টোটোটার ভাড়া হচ্ছে রিজার্ভে এখান থেকে 200 টাকা, আর যদি এখান থেকে জনপ্রতি যাওয়া হয় 30 টাকা। এই যে দীঘা মোহনায়, এটা হচ্ছে শুটকি মাছের দোকান এগুলো। আর এই সাইডে ইলিশ থেকে শুরু করে সমস্ত মাছের যে মার্কেট, সেটা আর ওটা হচ্ছে মেইন যে মাছের যে মার্কেট, অনেকগুলো দোকান রয়েছে সেইগুলো। আর এইটা দিয়ে সোজা চলে যায় মোহনার দিকে। আমরা প্রথমেই মোহনার দিকে চলে যাব। ঘড়ি কাটায় 6:01, আর এখন দীঘার এই জায়গায় ভিড়টা ঠিক এই রকম লেভেলে একটা ভিড়। বন্ধুরা, এই যে জায়গাটা, মোহনার আগের যে সৌন্দর্যটা এর থেকে কয়েকশো গুণ বেশি ছিল। বর্তমানে এই যে মোহনার দুই সাইড দিয়ে দোকানগুলো কিন্তু আগে ছিল না। যখন দোকান ছিল না, এখানে সৌন্দর্যটা একটা আলাদা রকমই ছিল। এখন যত দোকানগুলো হয়ে যাচ্ছে, এর সৌন্দর্যটা অনেকখানি কি নষ্ট হয়ে যাচ্ছে। যত দূর দেখতে পাচ্ছ, এখন শুরু সকাল। আর কত করে 30-40, আর এর বেশি নেই? হ্যাঁ, বেশি আছে, 50 আছে, 50-60 আছে, তো 60 নেই, 50 অবধি। অর্থাৎ একদম মোহনাতে যে ডাবগুলো বিক্রি হচ্ছে 30, 40, 50, 60। অর্থাৎ এই যে দোকানগুলো এই জায়গায় কিন্তু ছিল না, একদম নিরিবিলি ছিল। দুই সাইড দিয়ে এরকম সমুদ্র ছিল। এই সাইডটার ভিউটা, মাঝে জল রয়েছে এখন। আর যেহেতু এখন সকালবেলায় ভাটার টাইম রয়েছে, আর জোয়ার যখন আসবে এ পাশেও জল আর এই পাশেও জল, দুই পাশ দিয়েই জল থাকতো।
সেই সময় দেখতে আরও সুন্দর লাগতো। এখন দাঁড়িয়ে আছি দীঘা মোহনায়, আর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা আসতে চাচ্ছ তারা রিজার্ভে করে চলে আসতে পারো। রিজার্ভে আসলে 30 টাকা জনপ্রতি পড়বে এবং মোহনার অনেকটা কাছাকাছি নিয়ে আসবে। যদি রিজার্ভ করে আসো তাহলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম টাইম দেবে, তার মধ্যেই ব্যাক চলে যেতে হবে। কিন্তু সূর্যোদয় হতে একটু লেটও হতে পারে বা একটু সময় লাগতে পারে। এখানে বিচ দিয়ে ঘুরতে পারো, ছবি তুলতে পারো। তার জন্য আমি রিকমেন্ড করব জাস্ট লোকাল যে অটোগুলো আছে সেই অটোগুলোতে জনপ্রতি 30 টাকা খরচ করে চলে আসুন, তাহলে সুবিধা হবে। তাহলে যতক্ষণ ইচ্ছা টাইম থাকতে পারবেন এবং এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন। দিনের আলো যত বাড়ছে মোহনায় লোকের ভিড় ততই সমাগম হচ্ছে, কারণ অনেকেই বাস নিয়ে ঢুকতে লেট করে, আর তারপরও এই জায়গাটা প্রথম দিনেই কভার করার চেষ্টা করে। তাহলে দীঘার যাবতীয় যে ট্যুর সেটা অনেকটা সহজ হয় এবং পুরোটা কভার করে যাওয়া যায়। তাই দেখতে পাচ্ছেন এখন যতটা সময় যাচ্ছে ততটাই কিন্তু এখানে ভিড় বাড়ছে। আর পাশেই এইসব দোকান রয়েছে। বন্ধুরা, এইটা হচ্ছে মোহনার পাশেই ঘুগনি, মুড়ি আর যাবতীয় যে ডিম পোস্ট এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর সকালে খাবার দাবার অনেকেই আছে এইখান থেকে সেরে তারপরে চলে যায়। এখন মোটামুটি মোহনা এই সূর্যোদয় সমস্ত কিছুই কভার করলাম, সব দেখা কমপ্লিট হলো। এখন চলে যাচ্ছি এবার পরবর্তী জায়গা হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দির এরপরেই রাখলে সুবিধা হবে, কারণ নিউ দীঘাতে যদি আপনি স্টে করেন তবে এর পরবর্তী জায়গাটা ওই জায়গাটাই যাওয়ার সময় পড়বে। ওটা কভার করে গেলে এখন 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গেলে সুন্দরভাবে দর্শন করে তারপর হোটেলের দিকে ব্যাক করা যাবে। হ্যাঁ দাদা নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিবু। আপনি কি করেন? আমি টোটো চালাই। কোন রুটে? দীঘাতে? নিউ দীঘার টোটো। নিউ দীঘা। আমাদের একটু বলে দেবেন আপনার নাম্বার, ফোন নাম্বারটা, যারা আসবে তাদের যোগাযোগ করবে কি করে? আমার নাম্বার হচ্ছে 7501420555, 555, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ওই রিজার্ভ করে কোথায় কোথায় যাওয়া যায় আপনার কাছ থেকে? মোহনা, তাজপুর, শঙ্করপুর দিকে, তাজপুরের দিকে সাইডটা যদি কভার করতে চাই কত টাকা মোটামুটি? সেরকম হিসাবে টাইম লাগবে তো, সেরকম থেকে তা মোটামুটি কত রেট আছে? ওইদিকে করলে দাদা 800 থেকে 900 টাকা প্যাকেজ আছে। 900 টাকা প্যাকেজ আছে। আর মোহনাটায়? মোহনা শুধু গেলে আপনার 250 টাকা পড়বে। 250 টাকা পড়বে। ক ঘন্টা থাকবে? 30 থেকে 40 মিনিট টাইম দেওয়া হয়। হ্যাঁ, ওর টাইম তো 10-20 মিনিট বেশি তো হয়। এদিক ওদিক হয়। আর সিলিংটা কিন্তু এরকম করে ফলস সিলিং করা রয়েছে এবং ওয়েল ফার্নিশড। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন মিরন গেস্ট হাউসের, এই রুমগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করে। আর এসি যদি অ্যাড করেন তখন এর প্রাইসটা একটু কমতে বাড়তে পারে, তখন আপনারা কথা বলে নেবেন। এটা হচ্ছে 304 নাম্বার রুম। 3 তলার যে রুমগুলো এরকম সুন্দর করে ওয়েল ডেকোরেট করা। আর এই সাইডে বেড রয়েছে, তিন সাইডের একটা বেড, দুজন আরামসে এবং একজন বাচ্চা যদি থাকে তাহলে অবশ্যই দারুণভাবে থাকতে পারবে। আর এই সব টিভির যে ফ্যাসিলিটিস সেইগুলো রয়েছে। আর এখানে ওয়ারড্রপ রয়েছে। আর এর যে টয়লেটটা সেটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন কমোড রয়েছে এবং যাবতীয় যত কিছু সমস্ত কিছুই দেখে নাও। এই যে রুমগুলো, এই রুমগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করে। এখানে বেসিন রয়েছে এবং শাওয়ার, গিজার, আর এই সাইডে ওয়েস্টার্ন কমোড আর ফ্ল্যাশ, সমস্ত কিছুই, সমস্ত ধরনের যে আধুনিক যে ফ্যাসিলিটিস সমস্ত কিছুই এখানে রয়েছে। সকালবেলায় আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। আর সকালবেলার দীঘার জগন্নাথ মন্দিরে তেমন কোনো লাইন নেই, যথেষ্ট ফাঁকা আছে, কারণ ভিড়টা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা হয়। বন্ধুরা, এখন আছি জগন্নাথ মন্দিরের মধ্যে।
বন্ধুরা, দীঘা ভ্রমণের ক্ষেত্রে এখন দীঘার অন্যতম আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দির ভ্রমণের জন্য প্রথম দিনই আপনারা মোহনা থেকে এসে সকাল সকাল এই মন্দির ভ্রমণ করে নিন। সকাল 8টার মধ্যে এই মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। শুধু কেবল মনে রাখবেন, ফোন ব্যতীত কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট এই মন্দিরের মধ্যে এখনো পর্যন্ত অ্যালাউ নেই। জয় জগন্নাথ। সকালবেলায় মোহনা থেকে এসে প্রথম সেরে নেওয়া হলো জগন্নাথ দেবের দর্শন। সকাল 7:30 8টা নাগাদ খুলে যায় জগন্নাথ দেবের মন্দির। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের বাহির যে পথ, সেই বাহির পথ। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ফোন দিয়ে কিছু কিছু ফুটেজ নিয়েছি, সেগুলো আমি পরপর দেখিয়ে দেব। আর এখন যাচ্ছি, জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে গেল, অমরাবতী পার্ক এবং নিউ দীঘা সি বিচ, ওল্ড দীঘা সি বিচ দেখিয়ে এইবারের আমাদের যে দীঘার ব্লগ সেটা কমপ্লিটটা দেখতে পাচ্ছ। এই চত্বরটা হচ্ছে নিউ দীঘা সি বিচের চত্বর, আর এইটা হচ্ছে 1 নম্বর যে গলি, সেই 1 নম্বর গলি বা 1 নম্বর রোড নিউ দীঘা সি বিচে যাওয়ার। আর এইখান দিয়ে যতগুলো হোটেল রয়েছে সমস্ত হোটেলগুলোতেই খাবারের মান মোটামুটি ভালো, তবে তোমাদের সাজেস্ট করব যে গলিটা, সেই গলিটা হচ্ছে নিমন্ত্রণ গলির, মানে নিমন্ত্রণ যে হোটেলটা রয়েছে এই হোটেলটা মোটামুটি ভালো। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানের সিরিজ দিয়ে সামনে গেলে 1 থেকে 2 মিনিট হাঁটার পরেই, 1 মিনিট হাঁটার পরেই ওই যে দেখা যাচ্ছে। যারা নিউ দীঘাতে ঘুরতে যাচ্ছে, নিউ দীঘাতে একটা প্রবলেম, সেটা হচ্ছে খাওয়ার জায়গা। দীঘার ব্লকে মোটামুটি কোন বাসগুলোতে করে আসতে পারো বা কীভাবে আসতে পারো, এবং নিউ দীঘার একটা হোটেল, ভালো থাকার হোটেল, সেটারও খোঁজ তোমাদের এই ভিডিওতে যেমন পাবে, সেই তার সঙ্গে সঙ্গে কোন জায়গা থেকে ভালো খাওয়ার হোটেল রয়েছে এটা খোঁজও আমার এই ভিডিওতে পেয়ে যাবে। আর তার মধ্যেই তেমন একটা ভালো জায়গা হচ্ছে নিমন্ত্রণ। এখানে যে নিমন্ত্রণ হোটেলটা রয়েছে, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, আমি এইমাত্র এখান থেকে খেলাম। আগেও দীঘা এসেছি, একটা প্রবলেম সেটা হচ্ছে পয়সা গেলেও ভালো খাবার পাওয়া যায় না, কিন্তু এদের কাছে অনেকগুলো আইটেম রয়েছে, এগুলো ট্রাই করতে পারো। চলো এখন একটু নিউ দীঘা সি বিচের দিকে যাওয়া যাক। বন্ধুরা, 4:16 মার্চের 8 তারিখ, আর এখন আমি আছি দীঘা, পুরী, দার্জিলিং, এই কয়েকটা জায়গা হচ্ছে বাঙালির ভ্রমণ লিস্টের একদম টপে থাকে। তেমনি এখন বর্ষার শুরুর দিকে, মোটামুটি শীতের শেষের দিকে, এখন আছি নিউ দীঘার সি বিচে। তোমরা জাস্ট এই সি বিচের এই জায়গাটা একটু উপভোগ করো। দেখো দূরে এখন সবাই স্নান করতে ব্যস্ত, এবং এই নিউ দীঘার সি বিচ ওল্ড দীঘা থেকে সব থেকে পারফেক্ট স্নান করার জন্য। এখন আছি দীঘার অমরাবতী পার্ক। এই পার্কের এটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং এখানে পার পার্সন হচ্ছে 20 টাকা করে। পার্ক খোলে এই পার্কটা 7:30টায়, বন্ধ 7:30টার মধ্যে হয়ে যায়। দীঘায় যারা বাচ্চাদের সঙ্গে বাচ্চা নিয়ে আসে তাদের জন্য পার্কটা দুর্দান্ত একটি পার্ক, এবং এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। পার পার্সন 20 টাকা করে এন্ট্রি ফি, বাচ্চাদের 50 টাকা হলে অনেক রাইডস ফ্রি, আর 5 বছর উপরে হলে বাচ্চাদের টিকিট লাগে, নিচে হলে টিকিট লাগে না। আর এখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থা রয়েছে, রোপওয়েতে হচ্ছে 100 টাকা করে পার পার্সন যারা অ্যাডাল্ট রয়েছে। চলুন পার্কের ভিতরে যাচ্ছি এবং পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। আর এই পার্ক খোলে 7:30টার সময় এবং বন্ধ হওয়ার টাইমও 7:30টার সময়। আর এটা হচ্ছে এই পার্কের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার। এই যে এইটা হচ্ছে অমরাবতী পার্কের মধ্যে লন্ডন বাস, অর্থাৎ এইটার টিকিটও 50 টাকা। প্রথম এন্ট্রিতে 20 টাকায়, এরপর এই রাইডসটাও 50 টাকায় দিয়ে চড়তে পারবেন। এই যে লেখাও রয়েছে লন্ডন বাস। কি আছে, কেমন কি ব্যবস্থা আছে? আমাদের এই অমরাবতী পার্কে আছে লন্ডন বাস, যেটাতে চড়ে আপনি পুরো পার্কটা ঘুরতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। এর রাইডের মূল্য হচ্ছে 50 টাকা জন প্রতি। এরপরে আছে টয় ট্রেন, ওটাও সেম কন্ডিশন, 50 টাকা জন প্রতি। এরপরে আমাদের মিকি মাউস আছে, আপনার ওই হানিফি আছে। এই যে রাইডগুলো আছে ওগুলো আলাদা আলাদা 50 টাকা। আচ্ছা, এগুলো কি টিকিট কাউন্টার থেকে একবারে কেটে নিয়ে আসতে হয়? না, কাউন্টারে আপনি এন্ট্রি টিকিট 20 টাকা দিয়ে ঢুকলেন, এবার প্রত্যেকটা রাইডের জন্য আলাদা কাউন্টার আছে, আলাদা কাউন্টার আছে ভিতরে, সেইটা সেখান থেকে বুক করে নিয়ে তারপর দেখতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এই যে গাড়িটা আপনি চালাচ্ছেন, এটা কি গাড়ি আছে? এটা লন্ডন বাস। লন্ডন বাস আছে, তাই তো?
আর পার্কটা সন্ধ্যাবেলায় লাইটিং দিয়ে দুর্দান্ত লাগে। বাচ্চারা বিভিন্ন রকম জয় রাইডস যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্সেস করছে, এবং এইগুলো আলাদা আলাদা কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর এইসব পার্কের জয় রাইডসগুলো নিতে পারে। আর এইটা হচ্ছে পার্কের যে মেইন জায়গাটা, মেইন রোডসের মধ্যে দিয়ে। আর এই যে মিকি মাউস রয়েছে, এই সাইডে মিকি মাউস রয়েছে, আর এই সাইডে বাচ্চাদের যে মিকি মাউসের যে সুন্দর সুন্দর রাইডস এইগুলো রয়েছে। অর্থাৎ দীঘায় যারা বাচ্চাদের নিয়ে আসেন, বাচ্চাদের সঙ্গে আসলে তাদের আনন্দ উপভোগ করার মতন দুর্দান্ত একটা জায়গা হচ্ছে এই অমরাবতী পার্ক। বিভিন্ন জায়গায় বসার জায়গাগুলো করা রয়েছে। তাছাড়া এই যে টয় ট্রেনটা, এইটা হচ্ছে এখানে টয় ট্রেন, অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্সেস আপনারা নিতে পারেন। এটাই করে ঘুরে পুরো পার্কটা উপভোগ করতে পারেন। অ্যাম্বিয়েন্সটাও দারুণ সুন্দর। বন্ধুরা, দীঘায় এর আগে অনেকবার এসেছেন, অনেকবার অনেক জায়গায় ঘুরেছেন, তবে দীঘায় বেশ কয়েকটি পার্ক রয়েছে। তার মধ্যে একটি অন্যতম পার্ক হচ্ছে অমরাবতী পার্ক। এখন আমি আছি অমরাবতী পার্কের মধ্যে। এর এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা, এবং বিভিন্ন ধরনের রাইডসও রয়েছে। আর জায়গাটা দুর্দান্ত। সন্ধ্যাবেলায় মাঝে একটা লেক রয়েছে, এবং লেকের 4 সাইড দিয়ে আপনি ঘুরতে পারবেন এবং বিভিন্ন রাইডসগুলো উপভোগ করতে পারবেন। মোটামুটি বলা যায় বাচ্চাদের জন্য রিকমেন্ড করে যে জায়গাটা। বাচ্চারা আসলে এখানে দারুণ আনন্দ করতে পারবে। আপনারা যারা এই ভিডিও দেখে আসছেন দীঘাতে, অবশ্যই নিউ দীঘার এই অমরাবতী পার্কটা উপভোগ করবেন। 20 টাকায় এত সুন্দর জায়গা, কি দুর্দান্ত অ্যাম্বিয়েন্স আমি দেখিচ্ছি। আমার পিছনে এটা রয়েছে টয় ট্রেন, দেখুন রাইডসগুলো দুর্দান্ত রয়েছে। ওখানে লন্ডন বাস রয়েছে, আর রোপওয়েও কিন্তু এর মধ্যেই, দীঘার মধ্যে রোপওয়ে রয়েছে, যে রোপওয়ে জনপ্রতি 100 টাকা দিয়ে আপনারা ঘুরতে পারেন। একদম এই সাইডে রয়েছে লেকটা। পারি তাহলে ভালো লাগবে। ওই যে রোপওয়ের যে স্টেশন, এটা হচ্ছে রোপওয়ের স্টেশন। ওই রোপওয়ে চলে এসছে অলরেডি এই জায়গাটায়। আর দীঘার অন্যতম আকর্ষণ রোপওয়ে। এগিয়ে আসুন, রোপওয়ে চালু আছে। লেকটার মাঝখানেও কিন্তু একটা দ্বীপ রয়েছে, আর 4 সাইড দিয়ে ঘুরে এইরকম লেকটা কি দুর্দান্ত লাগছে। দীঘার বুকে এরকম সুন্দর একটা পার্ক রয়েছে, নিলিবিলি সময় কাটাতে পারেন, এই গাছে বসে থাকতে পারেন। আর রোপওয়ের যে জায়গাটা, এটা হচ্ছে রোপওয়ের জায়গাটা। মানে 20 টাকা এত সুন্দর একটা জায়গা দীঘার বুকে। মানে অনেক জায়গা এর আগেও ঘুরেছি, দীঘায় বেশ কয়েকবার এসেছি, তবে এই পার্কগুলো ঘুরে দেখার ইচ্ছা ছিল যে পার্কগুলোর পরিবেশ কেমন, অ্যাম্বিয়েন্স কেমন। মূলত অমরাবতী পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য, চাইল্ড। এবার তাদের জন্য যেহেতু তাদের বড়দের যারা আপনারা সঙ্গে করে নিয়ে আসছেন, তাদের সঙ্গে এই জায়গাগুলো উপভোগ করতে পারেন। এই জায়গাটা হচ্ছে অমরাবতী পার্কের দীঘার যে বিশেষ আকর্ষণ, রোপওয়ে। এই যে রোপওয়ে রয়েছে, এখান থেকে রোপওয়ে স্টেশন, এটা স্টেশন থেকে এই রোপওয়ে করেই পুরোটা ঘুরে দেখানো যায়। এই জলের উপর দিয়ে রোপওয়ে করে, ওই যে রোপওয়ে যাচ্ছে দুটো, রোপওয়ে করে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। মানে দীঘার বুকেও এত সুন্দর জায়গা আছে, আর এখান থেকে বসে পুরো জায়গাটাকে উপভোগ করা যায়। অমরাবতী পার্কের এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের পোলটা পার হয়ে মাঝে যে জায়গাটা রয়ে গেছে, এই জায়গাটায় যাওয়া যায়। এই জায়গাটা দিয়ে ঘুরলে 4 সাইডের যে লেক রয়েছে, লেকগুলো দেখা যায়। আর এটা মূলত বানানো হয়েছে অমরাবতী পার্কের মাঝে যে রোপওয়ে রয়েছে, রোপওয়ের একটা পিলার স্থাপন করা হয়েছে এই যে মাঝখানে। আর 4 সাইড দিয়ে, রোপওয়ের পিলারের 4 সাইড দিয়ে এরকম দারুণ ঘোরা যাচ্ছে, এবং লাইটিং করা রয়েছে। অর্থাৎ এই অ্যাম্বিয়েন্সটা যেটা আমরা এখন উপভোগ করছি, দুর্দান্ত লাগছে। বিভিন্ন ধরনের লাইট, মানে চারপাশে ল্যাম্পপোস্টগুলো দেওয়া রয়েছে, যার জন্য অমরাবতী পার্কের ভিতরে সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা এত দারুণ। আর সত্যি কথা বলতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে, আমার মাথার উপরে একটা রয়েছে। সব মিলিয়ে অমরাবতী পার্কের যে হাওয়া দিচ্ছে, পাশেই সমুদ্র রয়েছে, সি বিচ রয়েছে নিউ দীঘা, সেখান থেকে সদ্য উঠে আসা সমুদ্রকে ছুঁয়ে আসা হাওয়ায়
এই জায়গার পরিবেশটা দুর্দান্ত, অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। চলো অমরাবতী পার্কের বাকি অংশ ঘুরিয়ে দেখাচ্ছি। রাইডসগুলো রয়েছে বাচ্চাদের জন্য, বড়রা ঘুরে উপভোগ করতে পারে। মোটামুটি অমরাবতী পার্কের মেইন যে আকর্ষণ, সেই মেইন আকর্ষণ হচ্ছে এর মাঝে যে দ্বীপটা রয়েছে, এই দ্বীপটাই হচ্ছে এই অমরাবতী পার্কের মেইন আকর্ষণ। আর অমরাবতী পার্কে যদি দিনের বেলাও আসেন আপনারা, তাহলেও বেশ ভালো মানের কিছু ফটো আপনারা তুলে নিতে পারবেন। এখানে বাইরে লেখা থাকলেও ভিডিও ক্যামেরা অ্যালাউ করেছে ভিতরে, আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছি। আর ছবিও তোলা যাচ্ছে, ছবি তোলার অনুমতিও আছে। মাঝে একটা দ্বীপ আছে এবং 4 সাইডে, আর এই সাইডে ছোট্ট একটা ঘাটলাও রয়েছে। সমস্ত মিলিয়ে অমরাবতী পার্কটা দুর্দান্ত। ভিডিওর সুবিধাতে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, অমরাবতী পার্কে খোলে সকাল 7:30টায়, বন্ধের সময় সন্ধ্যা 7:30টার সময়। অ্যাডাল্ট এবং বাচ্চা উভয়ই এখানে অ্যালাউ আছে। অ্যাডাল্টদের 5 থেকে যত বছর বয়স হোক তাদের 20 টাকা করে এন্ট্রি ফি, এবং বাদ বাকি যারা আছে তাদের 5-এর নিচে যাদের এন্ট্রি ফি লাগবে করবো 20 টাকার বিনিময়ে অমরাবতী পার্কে। যদি একটু নিরিবিলি শান্ত পরিবেশে একটু সময় কাটাতে চান, তাহলে অমরাবতী পার্কটা আপনার জন্য একটা চয়েস থাকতে পারে। দীঘাতে এসে ঢেউসাগর পার্কে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এবার হয়ে উঠবে কিনা সেটা জানা নেই। চলুন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। বন্ধুরা, আজকে 6:20 নাগাদ দীঘার ওল্ড দীঘা সি বিচে এইরকম সংখ্যক মানুষের ভিড় রয়েছে। অনেকেই এই সাইডে মেরিন ড্রাইভের পাশে যে বসার জায়গায়, সেখানে বসে সমুদ্রের যে হাওয়া এবং ঢেউয়ের যে গর্জন সেটা উপভোগ করছে। আর এদিকেই অনেকে মত্ত আছে বিভিন্ন ধরনের মাছ, সেগুলো ফ্রাই খাওয়ার জন্য। আর বিভিন্ন ধরনের দোকান এদিকে রয়েছে। সত্যি কথা বলতে, দীঘা ভ্রমণ করতে গেলে প্রথমে যেমন সূর্যোদয় দেখতে গেলে মোহনাতে যেতে হবে, তেমনি সূর্যাস্তের সময় বা সূর্যাস্তের পরে এই ওল্ড দীঘা কিন্তু দারুণ একটা জায়গা ঘোরার জন্য। যারা দীঘা ভ্রমণে আসবেন তাদের অবশ্যই সাজেস্ট করব যে সকালবেলাটায় মোহনা দিয়ে শুরু করুন, এবং তারপর মোহনার পর মন্দিরের পর ওল্ড দীঘা এই সি বিচ উপভোগ করুন। আর ওল্ড দীঘা সি বিচ থেকে মেরিন ড্রাইভ ধরতে ধরতে হাঁটতে জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়ে যেটা নিউ দীঘা সি বিচ রয়েছে, সেখানে গিয়ে ভ্রমণটা মোটামুটি কমপ্লিট করুন। এখন একটু ঢেউ উপভোগ করি, তারপর একটু হাঁটাচলা করব, দেখবো এখানে কি কি আছে, কেমন কি অ্যাক্টিভিটিস রয়েছে, সমস্ত কিছুই শেয়ার করছি। ভ্রমণকালে আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ হয়ে না ওঠে। ওল্ড দীঘার মার্কেট কিন্তু বেশ জমজমাটি, আর প্রচুর জায়গা নিয়ে এই মার্কেট, এবং আজকের ডেটে প্রচুর পরিমাণে মানুষেরও ভিড় রয়েছে। আর এইটা সেই তোরণ, এবং ওই দিকে থেকে পার্কের মতো একটা ছোট্ট ভিউ রয়েছে। ওল্ড দীঘা সব থেকে বেশি ফেমাস তার মার্কেটের জন্য, অর্থাৎ যেমন মার্কেট এখানে মেলে, সেই সঙ্গে এখানে বিভিন্ন জিনিস যেগুলো। হ্যালো গাইস, आपको मैं फिर এইদিকে সমুদ্র রয়েছে, আর মেরিন ড্রাইভে সবাই হেঁটে বেড়াচ্ছে। আর এই সব জায়গায় দোকান, বিভিন্ন খাবারের স্টল এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী স্টল, একদম ফুটপাথ দিয়ে মেরিন ড্রাইভের পাশেই এরকম সবাই বসে গেছে। আর এই সেই আই লাভ দীঘা যেখানে লেখা রয়েছে ওল্ড দীঘায়, সেই জায়গাটায়। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোথাকার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। টাটা, জয় জগন্নাথ।